হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া কিন্তু অসাধারণ একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রেসিপি। তার জন্য আমাদের প্রথমে নিয়ে নিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে স্কিন ছাড়িয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোর গায়ে ভালো করে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে। আর ওইদিকে আলু আর পটলটা আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এদিকে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন হচ্ছে আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে একদম ভেজে নিচ্ছি। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেলের থেকে তুলে নেব। এবার ওই আলু ভাজা তেলের মধ্যে এবার ওখান থেকে আমি হচ্ছে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব হচ্ছে পটলগুলো বেশি তেলে ভাজলে মানে পটল ভাজার তেল হচ্ছে কালো হয়ে যায়। ওর জন্য পটলটা বেশি তেলে ভাজা যাবে না, হালকা তেলে মানে যেইটুকু প্রয়োজন সেইটুকু তেলে আর কি পটলটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। আর তেলটা যদি কালো হয়ে যায় তাহলে হচ্ছে রেসিপিটা দেখতেও ভালো লাগবে না, টেস্টটাও আর কি ভালো আসবে না। ওর জন্য পটল ভাজার সময় এটা একটা মানে টিপস বললাম তোমাদেরকে, পটল ভাজার সময় কিন্তু অল্প তেলের মধ্যেই পটলটাকে ভাজবে। আলুটা আমি যেরকম দেখেছো ছাকা তেলে ভেজেছি, আমি কিন্তু পটলটাকে ওরকম ছাকা তেলে ভাজবো না। হ্যাঁ, তোমরা যদি এবার ছাকা তেলে ভাজতে চাও সেটা ভাজতেই পারো। যেহেতু গরমকাল, একটা হালকা হেলদি রেসিপি করার জন্য আমি আর কি কম তেলের মানে কম তেল মানে এই পটল ভাজার তেলটাকে আমি অ্যাকচুয়ালি আর এই রান্নাতে ইউজ করতে চাচ্ছি না, যাতে হচ্ছে রান্নার কালারটা আর কি নষ্ট হয়ে যাবে। এবার সামান্য একটু থেকে গেলে সেটার ব্যাপার হচ্ছে আলাদা, যেমন এটা আমার ভাজার পর একটুখানি থেকে গেছে। এবার কড়াইতে আবার দিয়ে দিলাম হচ্ছে তেল। খুব পরিমাণে তেল দেবো না, অল্প পরিমাণেই তেল দেবো। এবার এই তেলের মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে এবার দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে বেশি খেয়াল রাখবে, বেশি কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো কিন্তু আমার দেখো হালকা করে ভাজা হয়ে যাবে। এবার হচ্ছে ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব তেলের থেকে। এটা আমার একটা রিকোয়েস্ট ভিডিও বলতে পারো। আমাকে একটা বোন অনেক দিন আগে বলেছিল এই রেসিপিটা শেয়ার করতে, কিন্তু আমি করতে পারিনি। তাই আজকে আর কি তোমাদের সাথে আমি রেসিপিটাকে শেয়ার করলাম। খুবই সিম্পলভাবে আমি করেছি। অনুষ্ঠান বাড়ির মতন একদম পটল চিংড়ি আমি কিন্তু করিনি। অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি আমি একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কড়াইটাকে দেখো আমি একটু ধুয়ে নিয়েছি। তোমরা আমার যারা ডেলি রান্না দেখো খেয়াল করবে, আমি হচ্ছে কড়াইটাকে কিছু মানে বেশি ভাজাভুজি করলে সেটাকে চেঞ্জ করে নিই কড়াই, নালে হচ্ছে মেজে নিই। এবার ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, তার সাথে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা, আর এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা। তোমরা মানে কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো এর মধ্যে ইউজ করতে পারো। আমি কিন্তু রান্নাটা বেশি তেলে করব না। গরমকাল যেহেতু আমি একদম হালকা কম তেলের মধ্যে রান্নাটাকে তৈরি করে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতন একদম কিন্তু আমি পটল চিংড়ি করছি না, তোমরা সেটা মাথায় রেখো। এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটোটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটাকে এবার হচ্ছে টমেটোটাকে ভালো করে আমি ভেজে নেব। তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও কিন্তু এই রেসিপিটা তোমরা করতে পারো, কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই এইভাবে আর কি রেসিপিটা করেছি। আমি আর কি যেভাবে করেছি তোমাদের সাথে সেইভাবেই আর কি আমি শেয়ার করলাম। পেঁয়াজ রসুন দিয়েও তোমরা চাইলে রেসিপিটাকে করে নিতে পারো। আমি পেঁয়াজ রসুন দিইনি, আমি এইভাবেই আর কি করলাম। এবার দেখো মশলাগুলো আমার একটু ভাজা তোমার টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণটা টেস্ট অনুযায়ী দেবে, তোমাদের যার যেরকম প্রয়োজন লবণটা তোমাদের বুঝেই দিতে হবে। লবণ দিলাম, লবণ দিয়ে আবার মশলাটাকে আবার একটু ভালো করে ভেজে নেব, যাতে হচ্ছে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। দেখো তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো, আর তার সাথে একটু কিছুটা
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে হচ্ছে কালারটা একটু ভালো আসে। দিয়ে এবার সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তেলের পরিমাণটা যেহেতু কম দিয়েছি, ওর জন্য এখানে একটু সামান্য জল দিয়ে, গুঁড়ো মশলা এমনিতেও গুঁড়ো মশলা কষানোর সময় একটু জল দিয়ে দিলে সেই মশলাটা আর কি পুড়ে যায় না, বা মশলাটা ভালো করে কষানো আর কি হয়ে যায়। ওর জন্য যে কোনো গুঁড়ো মশলা যখনই অ্যাড করবে একটু সামান্য জল দিয়ে দেবে। প্রচুর অনেক পরিমাণে তেলে রান্না করলে সেই রান্নার ব্যাপারটা আলাদা, যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি তাইভাবেই আর কি রান্নাটাকে আমি করে নিলাম। এবার দেখো আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে তেল কিন্তু আমার মশলা থেকে ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পটলগুলোকে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো। পটলগুলোকে কিন্তু আমি শ্যালো ফ্রাই মতন করেছি, আমি একদম ডিপ ফ্রাই করিনি, শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। এবার পটলটাকে দিয়ে এবার তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলু দিয়ে এগুলোকে ভালো করে একটু মশলার সাথে মিশাবো। দেখো সব আলু আর হচ্ছে পটল এগুলো কিন্তু ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে ফুটতে দেবো। এটাকে ঢাকা দিয়ে হচ্ছে মিনিট 5 মতন এইটাকে হচ্ছে ভালো করে সেদ্ধ হতে দেবো। মিনিট 5 পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে এটাকে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তিন চার মিনিট চিংড়ি মাছটাকে দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে দেখব যে এটা আমার সবগুলো পটল আলু এগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। এগুলো আমার সবই সেদ্ধ হয়ে গেছে, কেন পটল আলু এগুলো ভাজা ছিল। এবার ঝোলের পরিমাণটা তোমরা যে যেরকম রাখতে চাও সেরকম আর কি রাখতে পারো। এবার নামানোর আগে আমি উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আমার হোমমেড গরম মশলা, আর সামান্য একটু আমি এর মধ্যে চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, তোমরা পছন্দ না করলে চিনিটাকে কিন্তু না দিতেই পারো। চিনিটাকে দিয়ে এবার এটাকে একটুখানি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমাদের চিংড়ি আলু পটলের এই রেসিপিটা। সিম্পল একটা ঘরোয়া রেসিপি, যেটা কিন্তু তোমরা খুবই সহজে আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারবে। গরম ভাতের সাথে এটা খেলে একদম কিন্তু জমে যাবে। তো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবে, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।